দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর কুমিল্লা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে দুই জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছি চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী শরীফ। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, জানাবেন। অতসী, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন এবং তার আগমনকে ঘিরে কিন্তু চাঁদপুরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এখন রয়েছি আজকে যিনি যে খাল খনন করবেন, বিশ্ব খাল। আজকে তিনি বাসভবন থেকে সকাল বেলায় বের হয়ে পথিমধ্যে বেলা ১১টা ৩০ মিনিটে তিনি তিনি একটি পথসভা করবেন কুমিল্লা বরুড়া এলাকায়। এরপর তিনি চাঁদপুরের উবারুক যে খাল রয়েছে, খদ্দর খাল, সেটি উদ্বোধন করবেন। সেটি উদ্বোধন শেষে কিন্তু তিনি দুপুরে এই যে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই বিশ্ব খাল উদ্বোধন করবেন খনন কাজের। এরপর তিনি দুপুরের পর চাঁদপুর কলেজ মাঠে একটি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানে তিনি বক্তৃতা দিবেন। এরপর কিন্তু সাংগঠনিক একটি সভা রয়েছে বিকেলে চাঁদপুর ক্লাবে। এরপর তিনি সাংগঠনিক সভা শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখেছি তার যে অনুষ্ঠান স্থল, সেখানে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তাদের মাঝে উৎসাহ কাজ করছে। তারা বলছেন যে চাঁদপুর একটি নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এটি চাঁদপুরে যে নদী রক্ষা বাঁধ, নদীর তীর রক্ষা বাঁধ, স্থায়ী বাঁধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও চাঁদপুরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন। তো এই আশায় বুক বেঁধে আছেন চাঁদপুরবাসী। তো এই ছিল প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, জানাবেন আমাদের। শরীফ, আপনি যেটা বলছেন, আসলে আজ কুমিল্লাবাসী অনেক উচ্ছ্বসিত এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি মোড়ে আমরা দেখেছি আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। সেদিক থেকে দাওয়াতকালীন থেকে শুরু করে পুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীকে আহ্বান, হাততালি দিয়ে আসলে শুভেচ্ছা জানানোর জন্য তারা আসলে প্রস্তুত। এবং আমাদেরকে যে তথ্য দিয়েছে, প্রায় যে মাঠে রয়েছে দীর্ঘ ২৫ বছর পর বগুড়া উপজেলার যে লক্ষ্মীপুর ইউনিয়নের আজকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানকার যারা স্থানীয় বিএনপির যারা রয়েছেন এবং যারা মন্ত্রী এবং এমপি যারা, তারা সকলে মিলে আমাদের তথ্য দিচ্ছেন ৫০,০০০ উপর অধিক এখানে এই মাঠে জনসমাগম গড়বে। সেদিক থেকে যদি বলি, মঞ্চ প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। সকলে আসলে অপেক্ষায় আছেন কখন প্রধানমন্ত্রী আসবে। কুমিল্লাবাসীর আসলে অনেকগুলো দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে বড় দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য তারা এখানে তুলে ধরবেন এবং সেই সাথে কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কুমিল্লা সরাসরি ট্রেন এবং আন্তর্জাতিক বিমানবন্দর সহকারে আসলে অনেকগুলো দাবি আজ কুমিল্লাবাসী প্রধানমন্ত্রী কিছু করবেন। সকলে আশ্বাস, প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস আজকে পাবেন তারা। এবং সুন্দরভাবে আমরা দেখছি ৪ স্তরের যে নিরাপত্তা বেষ্টিত রয়েছে এখানে, বিশেষ করে সেনাবাহিনী, SSF, পুলিশ, বিজিবি সকল স্তরের নিরাপত্তা এখানে বিদ্যমান। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য নিরাপত্তা চাদরে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা আজ নিরাপত্তা চাদর আসলে বেষ্টিত হয়ে রয়েছে। এবং সেদিক থেকে যদি বলি, ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কের যেখানে পথসভা হতে যাচ্ছে বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নে, সেই ইউনিয়ন আমরা দেখেছি মানুষের মাঝে উচ্ছ্বাস, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘ ২৫ বছর পর কুমিল্লায় বরুড়া উপজেলায় আজ আসছেন কোন প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রীর যে আগমন আমি দেখেছি কুমিল্লাবাসী যে অধীর আগ্রহী আছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আছে এখান থেকে পাবেন। এবং সেই দিক থেকে কুমিল্লা, ঢাকা চট্টগ্রাম রেল স্টেশন, কৃষি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর সহকারে আসলে অনেকগুলো দাবি রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। যদিও বলছেন যে প্রধানমন্ত্রী একটা করে দাবি তারা কুমিল্লাবাসী তার আশ্বস্ত করবেন, সেদিক থেকে কুমিল্লাবাসী আর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। এবং কুমিল্লাবাসীর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাখ হাজার হাজার যে আসলে নেতাকর্মী রয়েছেন তারা আজ তাকে অভিনন্দন জানাবেন এবং বলছেন যে প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছার মাধ্যমে তারা, যেহেতু পথসভা কুমিল্লাতে, সে পথসভা আসলে অভ্যর্থনা করতে সকলে প্রস্তুত। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার স্বাদ রবে আসলে রয়েছে এবং প্রধানমন্ত্রীকে আগমন বরণ করে নেওয়ার জন্য সকলে প্রস্তুত। এই ছিল কুমিল্লা থেকে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সর্বশেষ অতসী।